নার্সিংয়ে চান্স পাওয়ার একটা গোপন রহস্য নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব ভিডিওটি। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, শুরুতে আমরা যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে নার্সিংয়ে কোন কোন বিষয় থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে। নার্সিংয়ে বাংলা থেকে প্রশ্ন হয়ে থাকে, ইংলিশ থেকে প্রশ্ন হয়ে থাকে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন হয়ে থাকে, জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন হয়ে থাকে এবং সায়েন্স থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এখন ম্যাথটা আসলে নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ আছে সাধারণ গণিত সেখান থেকে হয়ে থাকবে, এবং সায়েন্সটা দুই পার্টে বিভক্ত। একটা বিএসসিদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে হবে, এবং যারা ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে পরীক্ষা দেবে তাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে হয়ে থাকবে। এখন যেটা বললাম যে বাংলা অংশে তিনটা পার্টে বিভক্ত। যে বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হয়ে থাকে, ব্যাকরণ অংশ থেকে অর্থাৎ দ্বিতীয় পত্র থেকে হয়ে থাকে, এবং কি বিরসন অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পারি গ্রামার থেকে প্রশ্ন হয়, পাশাপাশি কি মেমোরাইজিং যে টপিকটা আছে মেমোরাইজিং থেকেও তোমার প্রশ্নটা হয়ে থাকে। পাশাপাশি জেনারেল নলেজ থেকে তোমার সাম্প্রতিক, তারপরে বাংলাদেশ অংশ থাকে বা ইন্টারন্যাশনাল অংশ থেকে তোমার প্রশ্ন হয়ে থাকে। ম্যাথের ক্ষেত্রে ওই যে সাধারণ গণিত যেটা আছে নবম দশম শ্রেণীর, এবং সায়েন্সের কথা আমি বলেছি। এখন তোমার মাথায় একটা প্রশ্ন যে ভাই গোপন রহস্যটা আসলে কি, বা চান্স পাওয়ার ক্ষেত্রে কোনটা আমাকে সব থেকে বেশি এগিয়ে রাখবে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, তুমি কি ভালো করলেই চান্স পাবা কিনা? এটার অ্যান্সার হচ্ছে না। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটা নট এসএসসি অথবা এইচএসসির এক্সাম। তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছো বা এইচএসসি এক্সাম দিয়েছো তখন কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে তুমি ভালো করলেই তুমি এ প্লাস পেয়ে গেছো। ভালো করলেই তুমি কি এ প্লাস পেয়ে গেছো, তাই না? ভালো করলে এ প্লাস পেয়ে গেছো, কেউ তোমার প্রতিযোগী ছিল না। বাট অ্যাডমিশন টেস্ট হচ্ছে প্রতিযোগী, প্রতিটা স্টুডেন্ট। এখানে তোমার ভালো করার পাশাপাশি যেই জিনিসটা করতে হবে, অন্যদের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। এখন কথার কথা, মনে করো তোমার সিট হচ্ছে 2000, এখন তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার সিরিয়াল আসছে 2500, অর্থাৎ তোমার থেকেও 2500 জন আরও ভালো পরীক্ষা দিয়েছে, তাহলেই কিন্তু তুমি চান্স পাবা না। এখন উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি, মনে করো তুমি পরীক্ষায় 85 পাবা। এখন এটা তো অনেক ভালো মার্কস, তাই না? অবভিয়াসলি অনেক ভালো মার্কস। তুমি মনে করছো একদম 100% আমি একদম ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবো, কিন্তু দুঃখের বিষয় সে বছর দেখা যাচ্ছে যে 85-র উপরেই পেয়েছে 2500 জন। তাহলে কিন্তু তুমি চান্স পাবা না, কারণ তোমার থেকে আরও বেটার রেজাল্ট করছে 2500 জন। তার মানে আমার কথার অর্থ হচ্ছে এটা যে অ্যাডমিশন টেস্টে ভালো করলেই কিন্তু চান্স পাওয়া যায় না, ভালো করার পাশাপাশি আরেকজনের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। এখন তোমাদের প্রশ্ন যে আরেকজনের থেকে আমি কিভাবে এগিয়ে থাকতে পারবো, এই ভিডিওটা আসলে আজকে, বা এই ট্রিক্সটা, এই রহস্যটা আমি আজকে শেয়ার করব। যেমন এখানে যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি যে ভাইয়া, অনেক শিক্ষার্থীর কাছে ইংলিশটা অনেক কঠিন একটা বিষয়, তারা ইংলিশটা বোঝে না, ইংলিশটা পারে না, ইংলিশ তারা ভয় পায়। এই জন্য ইংলিশটা তারা কি করে, ইংলিশটা তারা এড়িয়ে চলে। তাহলে অনেক শিক্ষার্থী যেহেতু এটাকে এড়িয়ে চলে, তাহলে তোমাকে অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে আরেকজনের থেকে এগিয়ে থাকার জন্য, অবশ্যই। এখন মনে করলাম যে না, ইংলিশটা তারা এড়িয়ে চলে না, ইংলিশটা তারা ভালো বুঝে। এখন আমি যদি প্রশ্ন করে, আচ্ছা ইংলিশ গ্রামার সে ভালো বুঝে, বাট মেমোরাইজিং পার্ট, কয়টা স্টুডেন্ট আছে যে মেমোরাইজিং পার্টটা ভালো মতো তারা পড়াশোনা করে? তারা কিন্তু মেমোরাইজিং পার্টটা ভালো মতো পড়াশোনা করে না, ভয় পায়, মনে থাকে না, এই করে না সেই করে না বলে তারা একেবারে স্কিপ করে। বাট দুঃখের বিষয়, এখান থেকে 7, 8 অথবা কখনো 9টা 10টা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। 7 থেকে 10টা প্রশ্ন কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে তোমার হয়ে থাকে। তাহলে আমি মনে করি 90% শিক্ষার্থী এই মেমোরাইজিং পার্টটা স্কিপ করে, অবশ্যই স্কিপ করে। গ্রামার পার্টটাই তারা পড়ে ইংলিশ পড়ার ক্ষেত্রে, তাই না? তো এখন তোমার করণীয় কি? তাদের সবার থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই তোমাকে গ্রামারের পাশাপাশি মেমোরাইজিংটাও গুরুত্ব দিতে হবে। এখন যেই শিক্ষার্থী দুইটাই গুরুত্ব দিবে সে অবভিয়াসলি ভালো করবে, কারণ আমি তোমাকে বললাম যে 90% শিক্ষার্থী মেমোরাইজিং পার্টটা ভয় পায় বলে তারা পড়ে না, আগেই বাদ দিয়ে দেয়। তাহলে তোমাকে অবশ্যই উচিত দুইটা পার্টি পড়া, তাহলে অবশ্যই আরেকজনের থেকে তুমি এগিয়ে থাকবে। এটা প্রথম পয়েন্ট। এখন দেখো বাংলার ক্ষেত্রে প্রথম পত্র সবাই পড়ে, ব্যাকরণটাও মনে করো 50-50, কেউ ভালো পারে, কেউ কারোর মাথায় ঢুকতে চায় না, এটাও 50-50 ধরলাম। বাট বিরসন অংশ কয়জন পড়ে? বিরসন অংশ অনেকেই পড়ে না। বাট তোমরা জানো সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে পারিভাষিক শব্দ, বা এই
তারপরে হচ্ছে তোমার বাগধারা, ঠিক আছে, এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে এবং অধিকাংশ শিক্ষার্থী এই টপিকগুলো ভুল করে। কেন? কারণ তারা এটা পড়ে না, মনে রাখে না। তাহলে তাদের থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই তোমাকে দ্বিতীয় পত্রের পাশাপাশি বিবেচনা অংশটাকেও জোর দিতে হবে অবশ্যই। এখন দেখো জিকে, জিকের ক্ষেত্রে অনেকে সবাই পড়ে, কারণ জিকেটা অধিকাংশ বোঝার থেকে মুখস্থ অংশ বেশি, এজন্য তারা কি করে, সবাই পড়ে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে সাম্প্রতিক বলো, বাংলাদেশি পার্ট বলো, ইন্টারন্যাশনাল পার্ট বলো, এগুলো সবাই যার যার মতো প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করে সবাই পড়ে। এই জায়গাটা মোটামুটি অধিকাংশ শিক্ষার্থী সেমভাবে পড়াশোনা করে, টিচাররা যেভাবে তাদেরকে গাইড করে সেভাবেই পড়ে। সো এই জায়গায় আমি মনে করি যে প্রায় 90% শিক্ষার্থী আসলে একভাবে পড়াশোনা করে, এখানে কারোর থেকে এগিয়ে থাকার ওয়েট আসলে কম, যেটা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে হবে। কারণ বাংলায় বিরোচন অংশ 90% শিক্ষার্থী আগেই বাদ দিয়ে দেয় এবং ইংরেজির ক্ষেত্রে মেমোরাইজিং পার্টটা আগেই বাদ দিয়ে দেয়। সো এই জায়গাটা তোমাকে ধরতে হবে এবং এইগুলো কিন্তু 1 মাস পড়ার জিনিস না, এগুলো আজ থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টের আগ অবধি তোমাকে প্রতিদিন পড়তে হবে। তাহলে দেখবা এই বিষয়টা খুব ভালো মতো ক্যারি করতে পারছো এবং এখান থেকে তোমার যে 7-8 মার্কস আসবে, 7-8 মার্কের মধ্যে যদি 5 মার্কও তোমার কমন আসে, 5 মার্কও সঠিক করতে পারো, এটা হিউজ। কারণ তোমরা জানো 0.25-এর জন্য অনেক শিক্ষার্থীর চান্স হয় না, সেখানে 5 মার্ক হিউজ একটা মার্ক। এখন জেনারেল ম্যাথ এবং সায়েন্স, এই জায়গাটা অধিকাংশ শিক্ষার্থী দুর্বল। কারণ তোমরা জানো যে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির অধিকাংশ শিক্ষার্থী আসে কই থেকে, যে হয় কমার্সের অথবা আর্টসের। তো এক্ষেত্রে তারা অবশ্যই ম্যাথ এবং সায়েন্সের দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য তারা চান্স মিসই যায় হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের এই জায়গায়। ম্যাথে যদিও 10 মার্ক, এই 10-এর মধ্যে দেখা যাচ্ছে তারা 3-4-এর বেশি অনেকেই তুলতে পারে না। তো এখানে 50% মার্ক তুলতে পারলো। সায়েন্সে দেখো, সায়েন্সে যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে তাদের 30 মার্ক এবং যারা বিএসসিতে দেবে তাদের 40 মার্ক। এই জায়গাটা সবাই দুর্বল, আমি বলতেছি এই সায়েন্স অংশে সবাই দুর্বল। এবং বিগত বছরে তুমি প্রশ্ন করে দেখো একটা স্টুডেন্টকে যে তুমি নার্সিং পরীক্ষায় চান্স পাও নাই কোন সাবজেক্টের জন্য, এককভাবে যদি কোনো সাবজেক্টকে দায়ী করে সেটা হচ্ছে সায়েন্স, কেননা তারা হচ্ছে সায়েন্স সম্পর্কে অতটা অবগত না। এজন্য তোমাকে যেই জিনিসটা করতে হবে যে সায়েন্সের 30 মার্ক, এটা হিউজ মার্ক। আবার বিএসসির জন্য 40 মার্ক, দেখো প্রায় 40% মার্ক একটা সাবজেক্ট থেকে। আবার ডিপ্লোমা মিডিয়ামের জন্য 30% মার্ক, তার মানে এই বিষয়টা অনেক বেশি জোর দিতে হবে। এখন আমার প্রশ্ন যেটা আমি তোমাদের করছিলাম যে শুধু ভালো করলেই চান্স হবে না, আরেকজনের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। তো এগিয়ে থাকার যেই গোপন ট্রিক্স সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বাংলা বিরোচন অংশ এবং ইংরেজির যে মেমোরাইজিং পার্ট আছে, এই দুইটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। এবং কারণ এই দুইটা থেকে কমপক্ষে 12 মার্ক তোমার প্রশ্ন আসবে, 10 থেকে 12 মার্ক এটা আসবেই, ম্যান্ডেটরি 10 থেকে 12 মার্ক। এবং সায়েন্স, ম্যাথ এবং সায়েন্স এই পার্টটা তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই দুটা পার্টে অন্যদের থেকে তোমাকে আগাবে। কারণ তুমি দেখো বাংলা প্রথম পত্র, এটা তুমিও পারবা, আর একজনও পারবে, সেও পারবে, নর্মাল স্টুডেন্টও পারবে, ভালো স্টুডেন্টও পারবে। গ্রামারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ইংরেজি পারে না, তাদের কথা যদি আমি বাদ দিই, বাকিরা গ্রামার অংশ থেকে যেহেতু মোটামুটি বেসিক লেভেলের কোশ্চেন হয়, গ্রামারটাও কিন্তু মোটামুটি সবাই পারবে, ঠিক আছে। সো গ্রামার বলো বা গ্রামার বলো বা বাংলা প্রথম পত্র বলো, আবার জেনারেল নলেজ মানে জিকে, এটাও সবাই পড়াশোনা করে, যেহেতু মুখস্থ করার বিষয়, এটা সবাই আসলে টিচাররা যেভাবে তাদের গাইড করে সেভাবে তারা সবাই সেগুলো পড়ে ফেলে। তার মানে তোমাকে ওইগুলো নর্মাল স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট বা যাই বলো, সবাই কিন্তু সেম মার্ক পায়। তাহলে পার্থক্যটা কোথায় করে বা পার্থক্যটা কোথায় থাকে, যেটার জন্য একটা স্টুডেন্ট হয় পিছিয়ে যায় অথবা এগিয়ে যায়, সেটাই হচ্ছে এই কয়টা জায়গা তুমি ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো এখন থেকে ফোকাসড হও। কারণ আবারও বলছি, বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য সবাই পারে, এটা পড়লেই পারা যাবে। আবার ইংলিশ গ্রামারও অনেকে পড়লেই পেরে যায়, যেহেতু ইংলিশ গ্রামার বেসিক লেভেলের কোয়েশ্চেন আছে। আবার জিকেটাও কিন্তু অনেকেই পড়লে পেরে যাবে, ঠিক আছে। সো যেইটা অনেকেই পড়ে না সেটাই ফোকাস করো, ইনশাল্লাহ তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে এবং তুমি তোমার স্বপ্নের যে নার্সিংয়ে পড়ার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। সো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সবাইকে আসসালামু আলাইকুম।